আজ আমি চিলড্রেন্স ডে উপলক্ষে স্টাফড ক্যাপসিকামের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভীষণ টেস্টি হয় এটা, আর বেশ সহজও মুখরোচক একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি প্রত্যেকটা ক্যাপসিকাম। তারপর আমি ভিতর থেকে দানা বের করে নিচ্ছি। সবকটা ক্যাপসিকামের দানা আমি বের করে নিলাম। তারপর আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্যাপসিকামে। এবার আমি পুর বানাবো। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি। 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সাথে করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটা বড় টমেটোর পিউরি করে নিয়েছিলাম, 3/4 দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিট আমি কষিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ করে রাখা আলু চটকে নিয়ে দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো। নেড়েচেড়ে মিশিয়ে শুকিয়ে যেতে দেব। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরটা আমি ঠান্ডা হতে দেব। পুরটা একদিকে রেখে দিয়ে আমি এবার ক্যাপসিকামগুলোর মধ্যে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। তারপর এর মধ্যে স্টাফিং ভরবো আমি চিকেনের। যে পুরটা বানিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে চেপে চেপে ভরে দিচ্ছি ক্যাপসিকামগুলোর মধ্যে। সবকটা ক্যাপসিকামে ভরে নিলাম আমি চিকেনের পুর। তারপর আমি একটা প্যানে আবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। তারপর নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে টমেটো পিউরিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সেজওয়ান সস, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। বাটি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন। দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পুর ভরা ক্যাপসিকামগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকনা খুলে আমি একটু সস বা গ্রেভি ক্যাপসিকামের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু করে মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবার আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। তারপর আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশন করব। শুধুও খেতে পারেন, আবার ইচ্ছা করলে
রুটি দিয়েও খেতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এই স্ন্যাক্সটা বানিয়ে নেবেন, জানাবেন কেমন লাগলো। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।